দাদা দেখতে পাচ্ছে না, আমি দেখছি দাদা চালাচ্ছে। চলো তাহলে তুমুল বৃষ্টিতে মনসুন মোটর রাইড। হ্যাঁ হরতালে বলছে। দারুণ দারুণ ফ্যান্টাস্টিক, এত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর জায়গা, দারুণ দারুণ। এখানে দুদিন থাকতে হবে, দুদিন। শুভকে কি স্ক্রিপ্ট বানানো ছিল নাকি? কি ধাক্কা মেরেছিস? এ বাবা, এত তো পুরো অয়েল বেরিয়ে গেছে তো। পৌঁছাতে পৌঁছাতে এখান থেকে 175 কিলোমিটার, যদি আমরা নন স্টপ যাই তাহলে 4 ঘন্টা লাগবে পৌঁছাতে। মানে 12টা থেকে ধরে নাও 4টে মিনিমাম বেজে যাবে, সব কিছু করে টোরে লাঞ্চ করতে করতে 4:30 বসতে বসতে। অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডের একটা সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে কেউ কিন্তু লিডকে ওভারটেক করে না। আমরা যে টিমটাকে হ্যান্ডেল করে নিয়ে যাই, এর মধ্যে প্রত্যেকের এক একটা করে দায়িত্ব থাকে। বান্টু হচ্ছে লিডের দায়িত্ব নেয়, টেল সৌরভ নেয়, এবারে বিপ্লব খুব ভালোভাবে টেলের দায়িত্বটা সামলাচ্ছে। তো আমরা চাই না যে কেউ টিম ছেড়ে বেরিয়ে যাক, কাউকে খুঁজতে অসুবিধা হোক, তো একদম জাস্ট পরপর আমরা ফলো করবো নিজেদের মতো গ্যাপ মেনটেন করে। আমরা সবাই মোটামুটি রেডি, এখানে মোটামুটি না ফুল রেডি। অর্ধেক বাইক বেরিয়ে গেছে, বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছে এখানে। এবার আমরা একসাথে বেরোবো সবাই। তোমরা তাহলে ম্যাপটা মেরে নিও, ম্যাপটা লাগিও। সুবর্ণ ভিলা হোটেল আর চান্ডিল ড্যাম। দুপুর 12টা 6 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম তাহলে রাঁচি থেকে। রাঁচিতে গতকাল আমরা কিন্তু বেশ কয়েকটা স্পট ভিজিট করেছি এবং খুব দুর্ধর্ষ ছিল, প্রত্যেকটা জায়গায় খুব দুর্ধর্ষ ছিল। বিশেষ করে ফলস দুটো, জোনা ফলস আর তার সাথে সীতা ফলস। সীতা ফলসে এতটা জল পাবো মানে জাস্ট অবাক করা ছিল। সীতা ফলসের সৌন্দর্য জাস্ট মুগ্ধ করেছে কালকে আমাদের। আমি যেহেতু ড্রোন আনতে ভুলে গেছি, আমি কালকে দেবব্রতদার ড্রোন উড়িয়েছিলাম, ড্রোন উড়িয়ে একটা দুটো শট নিয়েছি। একটু সন্ধ্যে টাইমেই আমরা পৌঁছেছিলাম, আলো প্রায় কমে এসেছিলো, তো সেই সময় যেটুকুনি পেরেছি সেই শটটা নিয়েছি, তোমরা হয়তো দেখেছো কালকে ব্লগে। এখন আমরা টোটাল লাইন আপ এগিয়ে চলেছি ঘাটশিলার দিকে। আচ্ছা ঠিক আছে, চলো রাঁচি থেকে বেরোই আস্তে আস্তে। বান্টু, সায়নদীপটায় কিন্তু তেল ভরতে গেছে। এতগুলো বাইকের গমগম আওয়াজ কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। একসাথে এতগুলো বাইক যখন একই লাইন আপে চলে না, মানে কালকে যখন আমরা পাত্রাতু ভ্যালি গেছিলাম, ওই কার্ভে যখন বাইকগুলো একসাথে চলছিল, বিশেষ করে ফেরার সময় দারুণ লাগছিল। একদিক দিয়ে ভালো যে আমরা একটু লেট করে বেরিয়েছি, ওই জন্য হয়তো জ্যামটা একটু কম মানে দেখতে পাচ্ছ এরকমই অবস্থা, তাও একটু কম। চান্ডিল ড্যামটা মেরে নাও একটুখানি ম্যাপে, চান্ডিল ড্যাম বা ঘাটশিলা মেরে নিতে বল, ঘাটশিলা। এবার আমাদের কমিউনিকেশনের কিন্তু কোনো অসুবিধা নেই, আমাদের কাছে ওয়াকিও রয়েছে, তার সাথে সাথে ইন্টারকম রয়েছে। ইন্টারকমে আমরা তো কানেক্টেড রয়েছি, ওয়াকিতেও রয়েছে ওয়াকি। এবার বিপ্লব কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের টেল করছে, সৌরভের জায়গাটা নিয়েছে বিপ্লব, এইবার খুব সুন্দরভাবে কাজ করছে। তো বিপ্লবের কাছে ওয়াকি রয়েছে। এই রাঁচি থেকে বেরোনোর সময় বুঝতেই পারছো এতগুলো বাইককে একসাথে কন্ট্রোল করে নিয়ে আসা একটু মুশকিল, তাই জন্য আমরা জাস্ট কমিউনিকেশন করছি এরকম যে হাইওয়েতে উঠে আমরা দাঁড়াবো, পুরো টিম আসবে, তারপরে একসাথে আমরা বেরোবো। আমরা যদিও এখনো হাইওয়েতে উঠিনি, এখন এই জ্যামের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এখানে দেখা যাচ্ছে নামকুন বলে কোনো জায়গা রয়েছে 3 কিলোমিটার। কি ধাক্কা মেরেছিস? এ বাবা, এত তো পুরো অয়েল বেরিয়ে গেছে তো। ধাক্কা মারা পড়ে গেছে। বান্টু এক কাজ কর, তোকে দাঁড়াতে হবে না, তুই আগে কোথাও সার্ভিস সেন্টার সার্চ করে চলে যা, আমরা টিম নিয়ে যাচ্ছি। ওর বাইকে অয়েল সিল কেটে গেছে, বান্টু বাইকে এখন আমাদের তুই আর দেরি করিস না, তুই ম্যাপটা বের কর, সার্চ কর বাজাজের সার্ভিস সেন্টার, বেরিয়ে যাবে তেল। হবে ভাইয়া, 8টা বাইক আছে টোটাল। পেছনে থাকছে শুভ পেছনে থাকছে। ঠিক আছে, চলো বনি ওঠো। হাইওয়ে আমরা যেখানে পাবো ওখানে দাঁড়াবো, ঠিক আছে, ছাওয়া দেখে। ও বান্টুর বাইকের অয়েল সিল কেটে গেছে, ও সামনে একটা গাড়ি হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছে, বান্টুর সাথে জাস্ট একটু টাচ হয়ে গেছে।
তো পুরো অয়েল সিল কেটে গেছে, তেল এরমভাবে লিক করতে আমি খুব কম দেখেছি। আমরা এখন NH20 দিয়ে যাচ্ছি, আর টোটাল ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের ফুল টিম 6 কিলোমিটার আগে রয়েছে। তো আমরা জাস্ট লাইভ লোকেশন ওদের পেয়ে গেছি, আমরা ওখানে যাচ্ছি। আমাদের কাছে এখন 8টা বাইক রয়েছে, মানে এইখানে 8টা বাইক রয়েছে আমার সাথে। তো এই 8টা বাইক নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। বাকি টিম মানে বান্টু, দেবুদা আর শুভমদা ছাড়া বাকি টিম 6 কিলোমিটার আগে রয়েছে। তো আমরা ওখানে যাব, একসাথে হবো, তারপরে ফুল জার্নিটা কন্টিনিউ করব। খালি বান্টু ওর অয়েল সিলটা যেটা কেটে গেছে ওটা ঠিক করে বাইকটা সারিয়ে তারপরে ওরা 3 জন আসবে, দেবুদা, শুভমদা আর বান্টু। এখানে 11টা বাইক। অয়েল সিল কেটে গেছে, ও সারিয়ে নিয়ে আসবে। দেবুদা, শুভমদা আর হচ্ছে তোমার বান্টু রয়েছে, 3 জন, ঠিক আছে। আর বাকি আমরা এখন যাচ্ছি চান্ডিল হয়ে তারপরে আমরা একদম ঘাটশিলার দিকে যাবো, ওরা 3 জন চলে আসবে। আর তাহলে বাকি সব ভাই আমাদের টোটাল 22টা বাইক ছিল, টোটাল 19টা এখানে আছে, মানে 11টা তোমাদের সাথে, 8টা আমাদের সাথে, মানে বাকি সব হয়ে গেছে। তো তাহলে 3 জন ছাড়া সবাইকে আমরা পেয়ে গেছি। বান্টু, দেবুদা, শুভমদা একসাথে রয়েছে, ওরা কাজটা করে বান্টুর বাইকের কাজটা করে তারপরে আসবে। আর আমরা আপাতত 19টা বাইক এখন এগিয়ে যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা। আমরা রাঁচির যে হোটেলে ছিলাম সেখান থেকে ঘাটশিলার হোটেলের ডিস্টেন্স হচ্ছে 175 কিলোমিটার। ঘাটশিলাতে আমরা সুবর্ণ ভিলা বলে একটা রেজর্ট বুক করেছি, সুবর্ণ ভিলা রেজর্ট। 175 কিলোমিটার যেতে আমাদের 3.5 ঘন্টা সময় লাগবে বলে গুগল বলছিল। আমরা সেটাকে 4 ঘন্টা ধরে চলছিলাম, কিন্তু যেহেতু আমরা চান্ডিল যাব, মানে আমাদের হোটেল থেকে 110 কিলোমিটার হচ্ছে চান্ডিল ড্যামের ডিস্টেন্স। তো চান্ডিল ড্যাম যেহেতু আমরা ভিজিট করবো, তো ওখানে আমাদের 8 ঘন্টা 40 মিনিট আরও সময় লাগবে। আমাদের হাইওয়ে থেকে বাদিকে ঢুকতে হবে চান্ডিল ড্যামের দিকে, ওখানে ড্যাম দেখবো, দেখে তারপরে আবার আমরা ব্যাক করে আসবো, এসে সুবর্ণ ভিলার দিকে যাব, মানে ঘাটশিলার দিকে যাব। কলকাতা এখান থেকে 385 কিলোমিটার যাচ্ছে। এখানেই আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টার সময় নষ্ট হয়ে গেল টোটাল সব জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারে। রাঁচিতে এত জ্যাম ছিল, সেই জ্যামের মধ্যে বাইকগুলো প্রায় হারিয়ে গেছিলো, তারপরে সবাইকে আবার অ্যারেঞ্জ করে নিতে, একসাথে করে নিতে এই সময়টা লেগে গেল আমাদের। এখন বাজে হচ্ছে 1টা 13, আমরা বেরিয়েছিলাম ওই 12টা 5-7 নাগাদ, এখন 1টা 13 হয়ে গেছে। মানে বুঝতেই পারছো কতটা সময় চলে গেছে। আমরা মাত্র এখনও অবধি ওই ধরে নাও 16 কিলোমিটার এসছি, 1 ঘন্টা 10 মিনিটে আমরা 16 কিলোমিটার মতো এসছি। তাহলে ফাইনালি NH20 থেকে আমরা NH43 পেয়ে গেছি। এখানে বোর্ডে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে NH33, কিন্তু গুগল বলছে NH43। আপাতত NH43 ধরেই আমরা সামনের দিকে এগোবো। এদিকে কিন্তু দশম ফলস পড়বে, আরও 20 কিলোমিটার মতো যাওয়ার পরে রাইট সাইডে দশম ফলসের রাস্তা। তো দশম ফলস আমরা প্রথম দিনই দেখে নিয়েছিলাম, দেখে রাঁচি ঢুকেছিলাম। এক্ষুনি একটা সাইনবোর্ড দেখলাম, সেখানে চান্ডিল ড্যাম বলছে 84 কিলোমিটার। 84 কিলোমিটার আমরা নন স্টপ চলে যাবো। আমাদের 84 কিলোমিটার যা রাস্তা রয়েছে, 84 কিলোমিটার যেতে ধরে নাও 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে, আমার ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগতে পারে, নাও লাগতে পারে। এখন 1টা 16 বাজে, দেখা যাক আমরা কটার সময় পৌঁছাই। আপাতত আমি এখন লিড রয়েছি আর বিপ্লব রয়েছে টেলে। আমরা 2 জন মিলে পুরো টিমটাকে নিয়ে যাবো। মাঝখানে সৌমদীপ আর রাজা রয়েছে, তো ওদের কাছে একটা বাকি রয়েছে। রাজার সাথে আমি ইন্টারকমে কানেক্টেড রয়েছি। তো এখন মনে হচ্ছে রেঞ্জের বাইরে চলে গেছে, কারণ এত বড় লাইন আপ, বুঝতেই পারছো। রাজা মিডিলে রয়েছে, মার্শাল করছে। তো ও মোটামুটি আমার থেকে এই পুরো লাইন আপটা ধরে নাও 2 কিলোমিটার জুড়ে রয়েছে। তো রাজা অন্তত 1-1.5 কিলোমিটার পেছনে রয়েছে আমার। ঠিক আছে, যেই দেখবি ডিসকানেক্টেড হচ্ছে রাজা, অমনি আমার কানেকশানে চলে আসবি, আর একটু স্পিড বাড়িয়ে, ঠিক আছে। আমি এখন বাইক নিয়ে, যেহেতু আমি লিড করছি, তো আমার সামনে কোনো বাইককে এখন হয়তো তোমরা দেখতে পাবে না। আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি পরপর বাইকগুলো আসছে, এত সুন্দর লাগছে না লাইন আপটা, তোমাদের কি বলবো। জাস্ট পরপর সমস্ত বাইক আসছে, দারুণ ব্যাপার, দারুণ লাগছে আর কি। আমি তো বেশিরভাগ সময় সোলো রাইড করি। সোলো বলতে আমার সাথে বনি থাকে, বা আরও হয়তো একজন রাইডার থাকে, হয়তো 2 জন মিলে রাইড করলাম, ম্যাক্সিমাম 2 জন। কিন্তু মাঝে মাঝে এরকম টিম নিয়ে রাইড করলে না বেশ ভালোই লাগে। তার কারণ হচ্ছে একটা দায়িত্ববোধ কাজ করে, অনেক বেশি দায়িত্ববোধ কাজ করে, যে সবাইকে নিয়ে একসাথে সুষ্ঠুভাবে রাইডটা কীভাবে কমপ্লিট করা যায় সেটার প্ল্যান সবসময় মাথায় চলে। তো এটাই হচ্ছে ব্যাপার। রেনকোট পরে নি নাকি, হঠাৎ বৃষ্টি, সবাই দাঁড়িয়ে পড়েছি একসাথে আমরা রেনকোট পরতে। এখন রাজেশ রেনকোটটা পরলো, দেখলে কোথা থেকে বের করলে রেনকোট এত তাড়াতাড়ি? আমরা বের করার আগে তোমার হয়ে গেছে। চলো তাহলে তুমুল বৃষ্টিতে মনসুন মোটর রাইড আবার জমে গেছে। তার মধ্যে আমরা চান্ডিলের প্ল্যান ক্যান্সেল করে ফেলেছি।
হ্যাঁ, এত বৃষ্টিতে দাঁড়িয়েছি এখানে, এত বৃষ্টি নেমেছে, সবাই বলছে চান্ডিল ড্যাম আর যেতে হবে না। আমি সত্যি কথা বলতে ওটাই চাইছিলাম, ঘাটশিলাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে। তো ডাইরেক্ট আমরা ঘাটশিলাই যাবো। যতটা না বৃষ্টির জলে ভিজছি তার থেকে দেখো লরির চাকাগুলো থেকে এখন যা জল উঠবে, বাপরে বাপ, দেখো অবস্থা দেখো, অদ্ভুত বৃষ্টি। পেছনে জোরে বৃষ্টি হচ্ছিল, সামনে নেই। আবার একটু আগেই তোমরা দেখলে বৃষ্টি অত জোরে জোরে আওয়াজ পাচ্ছিলাম, এখন আবার থেমে গেছে, কমে গেছে। কেমন লাগছে মনসুন মোটর রাইড? ফিল নিচ্ছ? ফিল নাও, ভালো করে ফিল নাও, বৃষ্টির আওয়াজের ফিল নাও। হেলমেটে বৃষ্টি পড়ছে, তার মধ্যে বাইক চলছে 70, 72। আর একটু স্লো করে দিই, কারণ আমাকে সব বাইকগুলোর খবরই রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার পেছনে বেশ কিছু বাইক আসছে, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু আর একটু স্লো। 70টা ঠিক আছে, 70 স্পিড হাইওয়েতে ঠিক আছে। এর থেকে বেশি স্লো করলে মুশকিল, কারণ ট্রাকগুলো আমাদের ওভারটেক করতে শুরু করবে, তখন আরও মুশকিল হয়ে যাবে। 3-4 কিলোমিটারের মধ্যে অবস্থা এরকম হয়ে যাচ্ছে, মানে কোথাও ঝেপে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি, আবার কোথাও পুরো খটখটে শুকনো। অ্যাজ আ লিড আমার কাজ হচ্ছে যে লরিগুলো একদম মিডিল দিয়ে যাচ্ছে তাকে জাস্ট বাদিক বা ডান দিক দিয়ে ওভারটেক করে তাকে ডান দিকে বা বাদিকে একটু চাপিয়ে দেওয়া, যাতে পেছনের রাইডারগুলো খুব স্মুথলি বেরিয়ে চলে আসতে পারে। লুকিং গ্লাসে ফলো রেখে এই জিনিসগুলোই করছি আমি। ও যদি চান্ডিল যেতে চায় ঘুরে আসতে বলো, আমরা যাচ্ছি না চান্ডিল। আমাদের যে গাড়িটা রয়েছে, মানে কৌশিক রয়েছে গাড়িতে, তো কৌশিককে আমরা ইনফর্ম করে দিলাম যে তোমরা চান্ডিল ঘুরে আসতে পারো সুবর্ণভিলা, আমরা চান্ডিল যাবো না। আমরা জাস্ট ঘাটশিলা থেকে এখন অবধি আমরা 80 কিলোমিটার মতো পেছনে রয়েছি, আর রাস্তায় দাঁড়িয়েছি জাস্ট একটুখানি, একটু জাস্ট পেট ভরাতে বিস্কিট কেক টেক যা পাবো এরকম একটা দোকান দেখেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানে চলছে আমাদের বিস্কিট খাওয়া, দুপুরের লাঞ্চটা এরমভাবে হচ্ছে আমাদের। না, লাঞ্চ কি হবে, হচ্ছে বিস্কিট খাওয়া। রাইড কিরম চলছে? বৃষ্টিতে ভালো লাগছে রাইড করে? হ্যাঁ, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, ভালো লাগছে। দুপুরবেলা 3টের সময় রাস্তায় দাঁড়িয়ে বিস্কিট খেলে ভালো লাগছে? ওটা কোনো ব্যাপার নেই, রাইড করতে বেরিয়েছি, খেতে তো বেরোয়নি। কি হলো তোমার, কি লাগবে? আগিয়ে গেছে একজন, রাজেশ আগিয়েছিল। রাজেশ দাঁড়াতে দেখো এগিয়ে গেল, ওই দোকানেই বলেছে ওখানেই দাঁড়াবো। বাকি ওই যে সৌম্যদীপ, সৌম্যদীপ তুমি আসো, আমি দাঁড়াচ্ছি। সৌম্যদীপ আমাদের আজকে ট্রাফিক পুলিশ। সৌম্যদীপ পেছনে বাইকগুলোকে আটকানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের টুকটাক খিদে পেয়েছিল, তো আমরা বিস্কিট টিস্কিট কিনেছি, আর সৌভিক কিনেছে কি পপিন্স, সৌভিক কিনেছে পপিন্স। এটা ছোটবেলায় প্রচুর খেতাম আমরা। এবারে গৌরবের জায়গাটা বিপ্লব নিয়েছে, বিপ্লব যা ফাটিয়ে দিচ্ছে, বিশাল দায়িত্ব পালন করছে বিপ্লব। না আমার লাগছেও হেভি করতে, মানে হেভি লাগছে। ভালো লাগছে। সৌরভী আমাকে প্রথম একবার টেলের দায়িত্ব দিয়েছিল, আমরা যখন অ্যাডভেঞ্চার মোটর রাইড মানে রিটার্ন করছিলাম রায়গঞ্জে, তো ওই ডাল খোলার ওইখানটা আমরা দাঁড়িয়েছিলাম মনে আছে? সৌরভ একটু এগিয়ে গেল, আমাকে এগিয়ে গেল না, দাঁড়িয়েছিল কারোর জন্য, আমাকে কয়েকজনকে রাজেশ ছিল, বললো এদের তুমি টেল করে নিয়ে যাও, তো তখন ওটা দিয়েছিল, ওকে থ্যাংক ইউ বলেছিলাম আমি। আমরা দাঁড়িয়েছি বা ইয়ে করেছি, যেভাবেও সাপোর্ট দিচ্ছে যে ঠিক আছে ঠিক আছে। বিপ্লবটার সাথে ঋষভদাও ভালো সাপোর্ট করেছে। ঋষভ সঙ্গে তো রামলীলায় জড়ি হয়ে গেছে। আর বিপ্লবের চুলটা পুরো তেড়ে নামে সালমান খানের মতো লাগছে এখন। হ্যাঁ হ্যাঁ, আমি এগিয়ে দাঁড়াচ্ছি একটুখানি, সবাই রেডি হলে বলবি রাজা আমাকে, ঠিক আছে? তাহলে এখন বাজে হচ্ছে 3:05, আর আমরা বেরোলাম। আমাদের এখন 80 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা 28 মিনিট সময় লাগবে বলছে, মানে ওই ধরে নাও 4:30। যদি নন স্টপ যেতে পারি তাহলে হয়তো 4:15। এই যে রাজেশ দাঁড়িয়ে আছে, রাজেশ একটু আগে দাঁড়িয়েছিল চায়ের দোকানে। চলো 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 রাজেশ। তো এখান থেকে আমরা বিস্কিট টিস্কিট খেয়ে নিয়েছি, বিস্কিট কোল্ড ড্রিঙ্ক এইসব খেয়ে নিয়েছি, বেশ কতগুলো বিস্কিটের প্যাকেট কেনা হয়েছিল, তো সেগুলো আমরা খেয়ে নিয়েছি। তো আজকে বলাই ছিল সবাইকে, তোমরা তো প্রথমেই দেখেছো, প্রথমেই বলা ছিল যে লেট লাঞ্চ হবে, আমাদের বেরোতে দেরি হয় প্রত্যেকবার। তার সাথে সাথে বান্টুর বাইকের কাজও হয়ে গেছে, ওরাও বেরিয়ে পড়েছে রাঁচি থেকে, ওরা জাস্ট আসছে। আমাদের থেকে বেশি পেছনে নেই মনে হচ্ছে, কারণ আমরা তো পুরো টিমকে নিয়ে যাচ্ছি, একটু স্লো মুভ করছি। তো বান্টুরা 3 জন রয়েছে, ওরা কিন্তু চলে আসবে চালিয়ে। তো বাদিকে ভিউটা দেখো, জাস্ট পাহাড়ের চূড়াগুলো মেঘে ঢেকে রয়েছে। এগুলো তো আমরা হিমালয়ে এক্সপেক্ট করি, নর্থ বেঙ্গলে এক্সপেক্ট করি। দেখো ঝাড়খণ্ডের পাহাড়, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিরই অংশ বলতে পারো এগুলো সব। তো এইখানেও কিন্তু এরকম দেখতে লাগছে, জাস্ট পাহাড়ের হাফ পোর্শন মেঘে ঢেকে রয়েছে। রাজা ঠিক লাগছে তো ভিউটা? এমনি তো তুই বললি যে রাঁচিতে থেকে যাবি না?
ঘোষ রাইডার বলেছিল রাঁচিতে থেকে যাবে, কিন্তু তাও আমাদের সাথে যাচ্ছে। পাগলা গারদটা বন্ধ হয়ে গেছে না, ওই জন্য আর থাকেনি। কি হাসছে নিজের পাগলামোর গল্প শুনে। চলো চলো চলো, এই যে চান্ডেল ড্যাম লেফট সাইডে 4.8 কিলোমিটার, কিন্তু আমরা যাবো না। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এইবারে ট্রিপে রাইড করা। যারা একদম নতুন রাইড করতে এসছে, এরকম অনেকেই রয়েছে একদম নতুন রাইড করতে এসছে, তো তাদেরকে একটুখানি সাহস দেওয়া, তাদেরকে জাস্ট একটু বোঝানো যে আমরা আছি, কোনো অসুবিধা নেই। এরকম হয়েছে অনেক, যে যেমন আমাদের প্রথম রাইডে ছিল বিশ্বরূপ, ফানমোটো 1, সৌভিক ছিল, তো ওরা আজকে কিন্তু পরপর নিজেরা রাইড করছে, একটার পর একটা রাইড করছে। তো প্রথমে যে অ্যাডভেঞ্চারাস বাঙালি একটুখানি অক্সিজেন দিয়েছে, একটু সাহস দিয়েছে, তো সেই সাহসটা ওরা আরও ভালোভাবে কাজে লাগাচ্ছে এখন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ফান মোটর রাইড বলো বা অ্যাডভেঞ্চার মোটর রাইড বলো বা কি হলো, কি হয়েছে? কিভাবে ওভারটেক করলো আমাকে, কিভাবে ওভারটেক করলো? আট আমার লেগে যাচ্ছিল, ওই ওভারটেক করে ভাই। আস্তে আস্তে ঠিক আছে, টেনশন নিও না রাজেশ। ওভারটেক যখন করবে তখন ডান দিকে রাজাদার সামনে সাইডে দাঁড়াও। রাজেশ বাদিক দিয়ে ওভারটেক প্রথমে করবে না। আসো সরো এদিকে আসো। দাঁড়া আমি রাখছি, টেনশন পড়ে যাবে ক্যামেরা। রাজেশের একটুখানি এই প্রবলেমটা রয়েছে, ওভারটেকিং এর প্রবলেম। ঠিক আছে বুঝিয়ে দিয়েছি, রাজেশকে বুঝিয়ে দিয়েছি। ক্যামেরা অন করে আর সেরকমভাবে বলিনি, তার কারণ হচ্ছে টেনশনে পড়ে যাবে। এই যে সুবর্ণরেখা নদী, চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে কিন্তু এই নদীটা আসছে, সুবর্ণরেখা নদী। এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেট এটা। এখান থেকে 7-8 কিলোমিটার ভেতরের দিকে ঢুকতে হয় দলমা জঙ্গল যেতে গেলে। সত্যি এদিকে একটা গ্রিন পাহাড়, মাঝখানে না একটা ছোট্ট মেঘের টুকরো বলতে পারো, এক টুকরো মেঘ উঠছে। আর এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু অর্ধেক পাহাড়ই পুরো মেঘে ঢেকে রয়েছে, 90% মেঘে ঢাকা। এই বাদিকের পাহাড়টা অদ্ভুত ভিউটা দেখো, নিচে পাহাড়টা দেখা যাচ্ছে, মিডিলে পুরো মেঘ করে রয়েছে, আবার উপরে চূড়াটা দেখা যাচ্ছে অল্প একটু। ঘাটশিলা ঢুকেছি আমরা, এখন বাজাচ্ছে বিকাল 4:15। এখান থেকে ইউটার্ন নিতে হবে, নিয়ে আমাদের বাদিকে যেতে হবে কোনো একটা জায়গায়। চলো আমরা সবাই এবার একসাথে হয়ে গেছি, এবার যাব সুবর্ণবিলার। রাস্তাটা একটুখানি কঠিন হবে। চল দাদা, ম্যাপ মেরেছিস যখন, চল। এখান থেকে 3.5 কিলোমিটার দূরে রয়েছে আমাদের রেজর্ট সুবর্ণভিলা, একদম সুবর্ণরেখা নদীর পাশে। কিন্তু রাস্তাটা একটু ট্রিকি রয়েছে। আমরা গাড়ি মেরে নিয়েছি, মানে কার মেরেছি, ড্রাইভ করে যাব বলে এরকম গুগল ম্যাপে মেরেছি। এই 3.5 কিলোমিটার রাস্তা একটু এদিক ওদিক দিয়ে যেতে হবে আমাদের। আপাতত ম্যাপ ফলো করেই আমরা এগোচ্ছি সোজা। তো উপরের দিকে তো বনি ম্যাপ ধরে রয়েছে। বনিকেও তো কিছু কাজ দিতে হবে না, তো বোর হয়ে যাবে পেছনে বসে, তাই তো? হ্যাঁ, ব্রিজটা দিয়ে পুরো এরকম টার্নিং নিতে হবে না, রেল লাইনের উপর দিয়ে। ঘাটশিলা স্টেশন রয়েছে হয়তো আশেপাশে কোথাও। এই ব্রিজের এখানেই আমরা ধোকা খেয়ে গেছি ম্যাপ দেখতে গিয়ে। এই জাস্ট ব্রিজ থেকে নেবে আমাদের আবার ইউটার্ন নিতে হলো ডান দিকে। কি সব রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাস্তাটা ট্রিকি আছে। দেবুদা আমাদের বলেছে, দেবুদা অলরেডি একবার এই সুবর্ণবেলা রেজর্টে থেকে গেছে, তারপরে গিয়ে বোঝা যাবে রেজর্টটা কি আসলে। খালের পাশ দিয়ে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ লাল মাটির রাস্তা, আর এনজয় করবো এই রাস্তায় কিছুটা। আর কতক্ষণ রাজা দেখাচ্ছে? 1 কিলোমিটার। রেজর্ট সুবর্ণভিলা চলে এসছি। ওই তো নদী দেখা যাচ্ছে, সুবর্ণরেখা। এই হচ্ছে সুবর্ণভিলা রিসর্ট, আর সুবর্ণভিলার সামনেই রয়েছে সুবর্ণরেখা নদী। এদিকে আমাদের টোটাল 12টা রুম রয়েছে, একটা কি দুটো বা তিনটে হচ্ছে ট্রিপল শেয়ারিং, বাকি সব ডাবল শেয়ারিং। সুবর্ণরেখা নদী দেখো, চওড়া সুবর্ণরেখা নদী, মানে জাস্ট বর্ষাকাল বলে এত চওড়া লাগছে সুবর্ণরেখা নদীকে। দুর্ধর্ষ। কি হচ্ছে রাজেশ? এটা রাজেশ তোমার রুম হয়ে গেছে, ঠিক আছে, তুমি যাও, খালি তোমার স্পেশাল ট্রিটমেন্ট। রাজেশ এটা নিয়ে কি যাচ্ছ? রাজেশ কাপেল আসলে সুবিধা, দেখেছো, এই জন্য রুমটা পেয়ে গেছে আগে। হ্যাঁ, নিয়ে আসবে। হ্যাঁ একদম।
এই তো সেই সন্দীপের কোন ড্রেস এটা পরে ওকে আমরা প্রথম দেখেছিলাম কোথায় জানো ফারাক্কা। জায়গাটা কিরকম বনি? দারুণ দারুণ ফ্যান্টাস্টিক, এত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর জায়গা, দারুণ দারুণ। এখানে দুদিন থাকতে হবে, দুদিন। এদিকে তো সুবর্ণরেখা নদী, তার সাথে মাঝখানে দেখো পাথর জমে রয়েছে, বড় বড় পাথর। এখন জল রয়েছে বলে পাথরগুলো একটু ছোট লাগছে। দেবুদা আমাদের একটা ছবি দেখিয়েছিল, তখন কিন্তু এগুলো অনেক বড় লাগছে, তখন জলও ছিল না। আর তার সাথে এদিকে দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। বেড়ার ছোট ছোট কটেজ মতো করা রয়েছে, এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। আর তার সাথে সাথে এখানে আমাদের লাঞ্চ আসছে। প্রথম যে ডাইনিং এরিয়াটা রয়েছে সেখানে আমি ঢুকে পড়ছি, একটুখানি খাবার দাবার চলছে এখানে। তো রিভিউ কে দেবে বললে তোমাদের মধ্যে? শুভ দেবে রিভিউ। খাওয়া দাওয়া অসাধারণ, একদম পুরো ঘরোয়া খাওয়া। আর এতটা লং রাইড করে আসার পরে এই খাওয়া একটু দরকার ছিল, কোনো রকম রিচ অয়েল কোনো কিছুই না, একদম পারফেক্ট রান্না, ঘরোয়া বাঙালি খাবার। শুভকে কি স্ক্রিপ্ট বানানো ছিল নাকি? বলার আগে মনে মনে বেশি হয়ে গেছে এরকম ওয়েদারে এসে অলরেডি কবিগুরুর একটা ভাইব চলে এসছে, ভাইব চলে এসছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে, রাত্রিবেলা চাঁদের পাত দেখা যাবে এখানে। ডাল, আলু ভাজা ছিল, খেয়ে নিয়েছি। আচ্ছা, এটা আছে চানা, আলু পটলের তরকারি আছে, কাতলা মাছ আর চাটনি। ও ডিম আছে। যা বলবি বল। এ রাজা কি বলার ছিল তোকে? কি পালিয়ে যাচ্ছে, কি হচ্ছে, ব্যাপারটা কি হয়েছিল? রাজাদা বাম্পারে আজকেও তুলে দিয়েছে, আমি যদি পিছনে থাকতাম রাজাদা উঠে যেত পুরো এরকম সাই করে ওই পুরো টোল ক্রস করে। হ্যাঁ, বাম্পার টাম্পার দেখতে পাচ্ছি না। তোর রাঁচি থেকে আসতে ইচ্ছা করছিল না তোর? ঘোষ রাইডার বাম্পার ফাম্পার দেখছিস না? বাম্পার কি করে দেবো আমি? পাহাড় দেখবো না, বাম্পার দেখবো। বাবা, আড্ডা আর ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। সবাই এখানে খাচ্ছে মোটামুটি। আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজ পকোড়া, সঙ্গে মিল্ক টি, ব্ল্যাক টি আর কি অসাধারণ আম্বিয়েন্স। নদী এখানে দেখা যাচ্ছে। আর এখানে আমরা একটা ব্রিজও দেখতে পাচ্ছি, এখান দিয়ে হয়তো গাড়ি টাড়ি যাচ্ছে। একটু জুম করলে আরো ভালোভাবে বোঝা যাবে যে এরকম, যদিও অন্ধকার। এই লনটা কিন্তু এরকম ভাবে সেজে উঠেছে, এখানে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, লাইট টাইট লাগানো রয়েছে। আর আমাদের রুমটা ঠিক এই বিল্ডিং এ রয়েছে। আর কটেজগুলো যদি বলি, কটেজগুলো হচ্ছে এদিকে। ঘড়ির টাইম এখন 12:22 আর আমাদের সুবর্ণ ভিলার লনে আমি, সৌমদীপ, ওদিক থেকে রাজাদা আর বনেদি, আমরা এখানে কি করছি না, আমরা খাচ্ছি আইসক্রিম। তো আইসক্রিম খাচ্ছি। আর আজকের রাতটা আমরা এই সুন্দর একটা জায়গায় কাটাচ্ছি, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আজকে আমাদের ট্রিপের লাস্ট রাত, কালকে আমরা সবাই পৌঁছে যাব আমাদের বাড়িতে। তো আমি এখন সুবর্ণভিলা লনে দাঁড়িয়ে রয়েছি। সুবর্ণভিলা রেজর্টটা তোমরা দেখে নিয়েছো, খুবই সুন্দর একটা জায়গায়। আর বিশেষ করে যদি সামনের রুমগুলোতে থাকো বা এই সামনের রুমগুলোতে থাকো, তাহলে তোমরা পুরো সুবর্ণরেখা নদীর ফিল একটা নিতে পারবে। রুম কীরকম আমি কালকে আর শ্যুট করতে পারিনি, আজকে আমি একটা দুটো রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটুখানি এখানে সুবর্ণভিলার যে ওনার আছে, आपका क्या नाम है भैया? मेरा नाम कृष्णा शर्मा हुआ। हाँ, ये तो आप ओनर हो ना इनका? जी हाँ, रिसोर्ट के ओनर हैं। हाँ, तो ये कौन सा कैटेगरी का रूम होता है इधर और कितना कितना कॉस्टिंग है? देखिए, हर सीजन में रेट बढ़ता घटता है, हाँ फिक्स नहीं रहता है। हाँ ठीक है, कभी इसका रेट 2500 हो जाता है, हाँ। कभी 2200 हो जाता है। हाँ, ये रूम का हाँ, एक रूम का। और अगर कोई पर पर्सन आदमी अगर मतलब रहने के साथ खाना, ये क्या कैसा हो सकता है? वो करीब वही
1650 1750 वो भी सीजन के हिसाब से हाँ। बढ़ता घटता है पर हेड, अच्छा ऐसे रहता है। मतलब उसमें फूडिंग लॉजिंग ट्रिपल शेयरिंग, হ্যাঁ ট্রিপল শেয়ারিং 1650 1750 ऐसे করকে। কৃষ্ণদার ব্যবহারও বেশ ভালো আর তার সাথে এখানকার স্টাফদের ব্যবহারও বেশ ভালো। তো তোমরা যদি ঘাটশিলা এরিয়ায় কোথাও স্টে করতে চাও তো এই জায়গাটা দেখতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে। সবার ভালো লেগেছে তো? হ্যাঁ কখনো যে কোনো কথাই বলে না, সে অবধি বলে গেছে দারুণ সুন্দর কে লোকেশন, বলেছে? দারুণ জায়গা, রূপালী। এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই প্রায় আমাদের ছিল কালকে, প্রায় না মানে সবকটাই আমাদের ছিল। আমি একটা রুম জাস্ট খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম রুম। এই হচ্ছে কটেজ, এরকম রুম, এরকম দেখতে। এদিকে একটা কাবার্ড রয়েছে, টিভি রয়েছে আর এদিকে বাথরুম রয়েছে। এই হচ্ছে বাথরুম। তো সুবর্ণবিলের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, একবার চেক করে নিতে পারো। ফোন নাম্বার, এখানকার গুগল ম্যাপের লোকেশন সব কিছুই ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো তোমরা জানো এইবারে আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে এসেছি মনসুন মোটর রাইড করতে। আর এই মনসুন মোটর রাইডের টোটাল আমরা 27 জন এসেছি, 27 জন রাইডার বলতে পারো। তো আমি একটু একটু করে সবার সাথে আলাপ করিয়ে দেবো, কোথা থেকে আসছে, কি বাইক চালাচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। নাম মাসুদ রহমান ফুলকাই, আসছি ডায়মন্ড হারবার থেকে হোন্ডা সিবি 200X নিয়ে। হ্যাঁ। তো ট্যুর ছিল রাঁচি, আর এর আগে সেকেন্ড রাইড। প্রথম রাইড তোমার কোনটা ছিল অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে? বোলপুর ছিল। হ্যালো, আমার নাম শুভঙ্কর বিশ্বাস, সবাই শুভ বলেই জানে, সবার সাথে সেই হিসেবে আলাপ। তো আমি চালাচ্ছি হলো KTM অ্যাডভেঞ্চার 390X। তো আমরা গেছিলাম হলো রাঁচি মনসুন রাইডে। তো রাঁচি থেকে আমরা 2 দিন স্টে করে এখানে ঘাটশিলা একদিন স্টে করেছি। আর অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে এটা আমার প্রথম রাইড, তো খুবই ভালো লেগেছে। আর স্পেশালি বদিকটার সাথে আলাপ হলো, বদিকটার সাথে 2-3 দিন কাটাতে পারলাম, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেশব, আমি জয়নগর থেকে। অ্যাডভেঞ্চারাস বাঙালি এটা আমার ফার্স্ট ট্রিপ। আমার গাড়ি মেটিওর 350। কতদিন হয়েছে গাড়ি? 2 মাস। 2 মাস, সাবাস। হাই, আমার নাম রাজেশ ভট্টাচার্য, আমি এসেছি আরামবাগ থেকে। অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে এটা আমার সেকেন্ড ট্রিপ, আর আমি চালাচ্ছি ক্লাসিক 350। প্রথম ট্রিপ কোনটা ছিল? নর্থ বেঙ্গল অ্যাডভেঞ্চার মোটর রাইড। কোন ট্রিপটা বেশি ভালো লাগলো? ভালো লেগেছিল, বেশি এক্সপেরিয়েন্স হয়েছিল ওই ট্রিপটা। এই ট্রিপটা খারাপ নয়, ভালো। এই ট্রিপটা ভালো, মনসুন মোটর রাইডের সঙ্গে একদম পারফেক্ট। একদম। তো আমাদের ট্রিপে এইবারে একটা গাড়িও রয়েছে, আর গাড়ি নিয়ে এসেছে হচ্ছে কৌশিক। কৌশিক, একটু জাস্ট তোমার ডিটেলস। আমি কৌশিক মুখার্জি, আমার ওয়াইফ স্বর্ণালী মুখার্জি, আমরা হাওড়া থেকে এসেছি। হাওড়া থেকে এসছে, আর এটাই প্রথম রাইড অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে, ফার্স্ট রাইড। আর কৌশিকদের তো বাইক নিয়ে আসার কথা ছিল, নেক্সট টাইম আমি আশা করছি যে তোমরা বাইক নিয়ে আসবে। তবে গাড়িরও আলাদা মজা রয়েছে। হ্যাঁ, আমি সৌভিক, আমি যাদবপুর থেকে এসেছি। আর এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে আমার 3 নম্বর রাইড। তো খুবই ভালো লাগছে। এবার আজকে তো শেষ দিন। মোস্ট সিনিয়র পার্সন, কিন্তু মনের দিক দিয়ে খুবই ইয়াং এখনো অবধি, দেবুদা। দেবব্রত গাঙ্গুলি, বেলঘড়িয়া থেকে এসেছি, রনিন নিয়ে এসেছি। এটা আমার 3 নম্বর রাইড, হ্যাকটিক হলো জাস্ট। হ্যাকটিক হলো পুরো দিক থেকে 3টে রাইড পর পর। আমি দেবব্রত বারাসাত থেকে এসেছি, TVS গ্ল্যামার, এই হিরো গ্ল্যামার নিয়ে এসেছি। আর এটা আমার সেকেন্ড রাইড অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। আমি অমিত, হাওড়া থেকে আসছি, গাড়ি অ্যাপাচি। এটা আমার সেকেন্ড রাইড বৈদিকদের সাথে। আমার নাম শঙ্খ, আমি বাগুইয়াটি থেকে এসেছি, আমার রয়্যাল এনফিল্ড বাইক। এটা আমার থার্ড রাইড অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। আমার নাম সন্দীপ দত্ত, আমি দুর্গাপুর থেকে এসেছি। এটা আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে সেকেন্ড রাইড। তোমার ইউটিউব চ্যানেল আছে না? সন্দীপ দত্তা, SANDIP DUAA। আমি সৌমদের মেটিওর 350 নিয়ে এসেছি। এটা আমার 3 নম্বর রাইড অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। কোথা থেকে আসছো? বেলেঘাটা। বেলেঘাটা থেকে। শুভম দা? শুভম রয়, কসবা থেকে এসেছি, ক্লাসিক 350 নিয়ে। এটা আমার অ্যাডভেঞ্চারাস বাঙালি হয়ে 4 নম্বর রাইড। শুভম দা ডায়লগ ছিল, যতবারই হবে ততবারই আসবো। আমাদের ঘোষ রাইডার। আমি মৃন্ময়, শ্যামনগর থেকে এসেছি। ইউনিকর্ন 160। নিজের গাড়ি ভুলে গেছো? এটা আমার 2 নম্বর রাইড নর্থ বেঙ্গলের পরে। একদম ভালো লেগেছে রাইড। আমি শায়নদীপ রায়চৌধুরী, অ্যাডভেঞ্চার বাঙালির সঙ্গে আমার এটা সেকেন্ড রাইড। যাদবপুর থেকে আসছি, আর বাইক হচ্ছে প্ল্যাটিনা 110। তো আমি হচ্ছি ঋষভ, আমি আসছি বেহালা থেকে। আমার বাইক হচ্ছে ডমিনার 400। আর আমার একটা একদম ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, বৈদিকটার থেকে ইন্সপিরেশন নিয়ে খোলা, মোটোলেন্স উইথ RC। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে আমার দ্বিতীয় রাইড, ভবিষ্যতে আরও হবে, বাট এটা আপাতত দ্বিতীয় রাইড। থ্যাংক ইউ। আমি বিপ্লব, ডানকুনি থেকে আসছি। তো এটা আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে 3 নম্বর রাইড। তো এক্সপিরিয়েন্স তো দারুণ। আমাদের টেল নতুন টেল না, কিন্তু আমরা আগেও বলেছি আমাদের যে টেল তাকে খুব মিস করেছি এই রাইডে, সিরিয়াসলি একদম। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, বিপ্লব চ্যাটার্জি।
বিপ্লব চ্যাটার্জি। আবার রাইড হবে আরো, এখনো 3টে তো সবে শুরু হয়েছে, এখন বাকি অনেক হবে। থ্যাংক ইউ। আমি শীর্ষেন্দু, ইউনিকর্ন চালাচ্ছি, এটা অ্যাডভেঞ্চার বাংলার সাথে ফার্স্ট রাইড। খুবই ভালো লেগেছে অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট মাই ড্রিম কামস ট্রু। থ্যাংক ইউ। আর তুমি কোথা থেকে? আমি তমলুক থেকে। আমি সন্দীপ্ত, বেলঘড়িয়া থেকে আসছি, ডমিনার 400 নিয়ে এসেছি। এটা আমার অ্যাডভেঞ্চার্স বাঙালির সাথে সেকেন্ড রাইড। ফার্স্ট রাইড গেছিলাম মন্দারমণি, দেন রাঁচি। ভীষণই ভালো আনন্দ হয়েছে। নেক্সট রাইডের জন্য অপেক্ষা করে থাকবো। আর সবাইকে রেকমেন্ড করছি অ্যাটলিস্ট একবার এসে দেখো, ভীষণ মজা পাবে এবং আনন্দ পাবে। থ্যাংক ইউ সন্দীপ্ত। আমি বিশ্বরূপ, আমি সল্টলেক থেকে এসেছি। এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির আমার তৃতীয় রাইড। খুব সুন্দর লাগছে আর খুব ইচ্ছে এটা অ্যাডভেঞ্চার মোটর রাইডে আমার জয়েন করা, কেটিএম অ্যাডভেঞ্চার। একদম। থ্যাংক ইউ বিশ্বরূপ, থ্যাংক ইউ সো মাচ। তো একটা জিনিস তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে এখানে বিভিন্ন টাইপের বাইক রয়েছে, তার মধ্যে কেটিএম অ্যাডভেঞ্চার 390 থেকে শুরু করে 125cc, 150cc বিভিন্ন রকমের বাইক একসাথে কিন্তু আমরা এসছি, এখানে একসাথে রাইড হয়েছে। আর তোমাদের যাদের কোশ্চেন থাকে যে কম সিসির বাইক নিয়ে রাইড করা যায় নাকি, তো তারা নিশ্চয়ই তাদের আনসারটা পেয়ে গেছো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন সুবর্ণভিলা থেকে বেরোবো, দুপুর 1:30 বাজে। এখান থেকে ডাইরেক্ট আমাদের যাওয়ার কথা হচ্ছে কলকাতা। চলো মোটর ব্লগিং সেটআপে কথা হবে। সুবর্ণমেলা রেজার্টটা একটু ইন্টেরিয়ারে কিন্তু এত সুন্দর জায়গা, মানে তোমরা যদি আসো জাস্ট এনজয় করতে পারবে। তবে ম্যাপটা খুব ভালোভাবে মেরে নিও, ম্যাপটা একটু এদিক ওদিক গুলিয়ে দিতে পারে, গুগল ম্যাপ গুলিয়ে দিতে পারে, তো সেটা বুঝে সেটা জেনে তারপরে এসো। আর একবার ফোন করে এসো, জাস্ট যখনই তোমরা ঘাটশিলা থেকে ঢুকবে ভেতর দিকে তারপরে একবার ফোন করে নিও যে কিরমভাবে আসতে হবে, তাহলে ডাইরেকশনটা আরও ভালোভাবে পেয়ে যাবে। খুব সুন্দর একটা ট্রিপ কিন্তু আমাদের প্রায় শেষ হতে চলেছে, এখনও যদিও শেষ হয়নি, এখনও বেশ কিছুটা রাইড করতে হবে আমাদের। প্রায় 250 কিলোমিটার, 260 কিলোমিটার আমাদের রাইড করে পৌঁছাতে হবে কলকাতা। তো এই প্রথম দিন আমাদের কলকাতা থেকে বেরিয়ে রাঁচি ছিল, রাঁচির পরের দিন ছিল রাঁচি সাইট সিন। গতকাল আমরা ঘাটশিলা এসে পৌঁছেছিলাম আর আজকে ঘাটশিলা থেকে কলকাতা ফেরত। 28.25 হচ্ছে পেট্রোলের দাম। তো ফুল ট্যাঙ্ক ভরতে হবে এখন আমাকে, কারণ ফিউয়েল রেঞ্জ নেই বলতে পারো, লেস দেন 70। চলো তাহলে আমরা মোটামুটি এখন 2:21 বাজে, দুপুর 2:21। একটা অপশান দেওয়া হয়েছিল যে আমরা সবাই ধরে না, আমাদের যে প্যাকেজটা অ্যাডভেঞ্চারাস বাঙালি প্যাকেজটা আজকে ব্রেকফাস্টে শেষ হয়ে গেছে, তো একটা অপশান দেওয়া হয়েছিল সবাইকে যে আমরা সুবর্ণভিলা থেকে একদম লাঞ্চ করে বেরোতে পারি। তো ম্যাক্সিমাম ভোট কিন্তু পড়েছে যে বাইরে আমরা লাঞ্চ করব, তবে এখন অবধি ডিসাইড করিনি কোথায় লাঞ্চ করবো। আমরা ডাইরেক্ট কোলাঘাট যেতে পারি, কোলাঘাট গিয়ে আমিনিয়াতে একটু বিরিয়ানি খেতে পারি। हाँ पूरा हड़ताल है, कोई गाड़ी देखिए हो सकता है आप लोग हड़ताल है বলছে, অপোজিট সাইডে যেতে হবে আমাদের। সত্যি হরতাল টরতাল কিছু একটা চলছে, কারণ এদিকে পুরো একদম লম্বা লাইন, ট্রাকের লাইন। বাকি সব বাইক বা লোকাল ভেহিকেলগুলো সব ডান দিকে লেনে চলে এসছে, মানে আমরা যেখান দিয়ে যাচ্ছি। খড়গপুর পৌঁছে গেছি আমরা, এখন বাজে বিকাল 4:57। পেছনে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জাস্ট একটু চাটা ডিমের অমলেট টমলেট খেয়েছি, কারণ আমরা খিদেটা বাঁচিয়ে রাখছি। সামনে আমিনিয়াতে গিয়ে আমরা লাঞ্চ করবো আজকে।
বিরিয়ানি প্লেটে প্লেটে চলে এসছে। তো আমাদের সৌভিক হচ্ছে স্পেশাল, না সৌভিক হচ্ছে হাফ স্পেশাল, না কে পুরো খাচ্ছে, কে স্পেশাল বিরিয়ানি কে খাচ্ছে পুরো? তো আমি জাস্ট এটাই প্রে করছি যে প্রত্যেকটা ট্রিপ যেন আমাদের এরকম ভাবে শেষ হয়, যে জাস্ট লাস্টে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি ফেরা, এটাই দরকার আর কি, মানে এরকমই দরকার। তো এখানে আমরা টোটাল এই ট্রিপে 27 জন ছিলাম, এখন কিন্তু 21 জন আছি, বাকি 6 জন যে যার মতো বাড়ি চলে গেছে অলরেডি। তো আমরা 21 জন এখন ঢুকে গেছি কোলাঘাটে আমিনিয়াতে। এখানে আমাদের জাস্ট বিরিয়ানি, একটা ছোট বিরিয়ানি পার্টি, আর তারপরে আমরা বাড়ির দিকে যাব। তোমরা কি বিরিয়ানি না, তোমরা কাবাব? ও আচ্ছা, কাবাব দিয়ে স্টার্ট করে বিরিয়ানি, এটা হওয়া উচিত, খুব ভালো। হ্যাঁ মাথায় আছে। আগের বারে শুভম দা আমাদের একটু ধোকা দিয়েছিল। আগের বারে কি হয়েছিল, যখন আমরা মন্দারমণি থেকে ফিরছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, তখন শুভম দা আমাদের নিয়ে এক্সপ্রেস ধাবাতে গেছিল, কিন্তু ওখান থেকে বেরিয়ে শুভম দা বিরিয়ানি খেতে চলে এসছে, আমরা তখন মিস করেছিলাম, আর এবার আমরা আর মিস করতে চাইনি। তোমার কি স্পেশাল মাটন? স্পেশাল মাটন নিয়ে দুজন ভাগ। ও আচ্ছা আচ্ছা, যা শেষ ভালো তার সব ভালো। তো শেষটা আমাদের বিরিয়ানি দিয়ে হয়, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, এবারে হচ্ছে চলে গেছে। ওদের শেষ হয়ে গেছে, আমি শুরু করছি এবার, দেখিয়ে খাওয়া। কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? কিছু হয়নি, রাধা দেখতে পাচ্ছে না, আমি দেখছি রাধা চালাচ্ছে, গরু রাধা ব্রেক মারলো, আমি বলছি ডান দিকে যেতে হবে, রাধা ডান দিকে যাচ্ছে। সত্যি একদম। তারপরে নেই মিটার চলে না, গাড়ি কততে যাচ্ছে আমার কি বলছে বলতো, আরে আসতে যা, আরো আসতে যা, তুমি আসলে কি আমার কাছে আসলে এরম ভাবে বাইক চলে, রাজা নাকি এরম ভাবে বাইক চলে, তোরা দেখছে কি? এই দাদা আচ্ছা তুমি বলো, যদি এই অ্যাঙ্গেলে কেউ থাকে তাহলে কিরকম বাম্পার দেখতে পাবে না? বাম্পার তো নিচের দিকেই, এরকম যদি কেউ থাকে বাম্পার তো আগে দেখতে পাবে, দেখতে পাবে না। বললো না সৌম্যদেব বসে আছে, দেখ ও রাজাদার ঘরের উপরে মুখটার উপরে দিয়ে, আমি তো কনসিয়াস অ্যালার্ট আছে না, রাজাদার দুটো মুন্ডু মনে হচ্ছে, ওটা মাঝে মাঝে এত কথা বলছে না, কথা বলতে চাচ্ছে সামনে গিয়ে পিছনে গিয়ে ব্রেক মারছে, এই বন্ধ করে দিই, ফিল আছে ও তো কাউকে ও বন্ধ করে দিলে চালাতেও পারবেন, জানি আমাকে তো বলে চালাতে, আমাকে বলে দুবার টিপে দে। তো এরকম আমাদের চলতেই থাকবে, আর বিরিয়ানি খাওয়া দাওয়ার মধ্যে চলতে থাকবে। তবে ব্লগটা এখানেই চলো।